ফাইনালি আজ নিনির বিয়ে, আর আমরা অলওয়েজ লেট। আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, আমরা 3-4জন আগে রেডি হয়ে গেছিলাম বলে আমরা বেরিয়ে গেছিলাম। আর রাই এখানেই নাচতে শুরু করে দিয়েছিল। এরপর আমরা এসে পৌঁছালাম, আর এসেই দেখি বিয়ে বেশ কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছিলো। আর বাঙালির এই যে বিয়ের রিচুয়ালস, সেগুলো দেখতে যে কী ভালো লাগে। 7 পাক ঘোরা, খই দান, মালা বদল, সব রিচুয়ালসই থাকে বাঙালি বিয়ের দেখার মতো। সব শেষে সিঁদুরদান, যা বাঙালি বিয়ের মূল আকর্ষণ। কি অসম্ভব মিষ্টি লাগছিল নিনিকে সিঁদুর পরে। এরপর আমরা কিছু খেতে গেছিলাম, এতটাই লেট করেছিলাম ম্যাক্সিমাম সব স্টার্টার শেষ হয়ে গেছিলো। তারপরে আমরা একটু কাবাব খেয়েছিলাম, আর আমি একদমই চা খাই না, তাও সেদিনকে এত ঠান্ডা লাগছিল বলে আমি একটু গরম চা খেয়েছিলাম, যেটা খেয়ে বেশ ভালো লাগছিল। এরপর বিয়ের শেষে আমরা সবাই মিলে বসেছিলাম একটু গল্প আর আড্ডা দিতে। আর ভিডিও এডিট করার সময় দেখছি সারা বিয়েবাড়িতে আমার কোনো ভিডিওই নেই। ভালো কথা। তারপর আমরা সবাই মিলে খেতে গেছিলাম, এত খিদে পেয়ে গেছিলো, আর এতটাই রাত হয়ে গেছিলো, আর এত কিছু ছিল, আমরা কেউ বেশি কিছু খেতে পারিনি। আর ভাইকে দেখেছ, ওর ফ্রমে নাম আসেনি। আর এবার আমাদের শুরু হয়েছিল গল্প। খেয়ে দিয়ে ওঠার পর আমরা বাসর ঘর যাওয়া অবধিও ওয়েট করিনি, নিচে বসেই গল্প করতে শুরু করে দিয়েছি। আর এখানে একটা ফটো দেখানো নিয়ে সবাই যে কি হাসাহাসি শুরু করেছিল সেই ফটোটা দেখে, মানে যারা যারা ফটোটা দেখেছে একমাত্র তারাই জানে। আর সেদিনকে সবার এত ঠান্ডা লাগছিল, কোলের দিকে আমরা সবাই ওর এই শালটাকে নেওয়ার জন্য প্ল্যানিং করছিলাম। আর এখানে ও জ্যাকেটটা রেখেছে, কুকুর এসে শুয়ে ঘুমিয়ে পড়েছে। ওকে লাস্ট অবধি তুলে একটা জায়গায় রেখে তনু বলছে, এবার তুই তোর এই জ্যাকেটটা পরে আমাকে তোর শালটা দে। আর ও এই জ্যাকেট পরেই সারা বিয়েবাড়ি ঘুরেও তার পরের দিনও এই জ্যাকেট পরেই ঘুরেছে। আর এরপর আমি করেছি এক কাণ্ড, নিনির মালা ভেবে আমি দাদুর গলার মালা পরে ঘুরে ফেলেছি। এরপরে আমরা সবাই মিলে গেছিলাম বাসর ঘরে, যেখানে আমাদের ডিমান্ড ছিল 50,000। মানে আমাদেরও অন্যায় আবদারের শেষ আছে। প্রথম থেকেই হাঁটি আর কোলে ওরা যে পরিমাণে এফার্ট দিয়েছে সেটা ছিল বলার মতো। আর লাস্টে তো হাতি এত ভালো একটা কথা বলেছে, খুব সত্যি কথা। ওদের জন্যই আমরা এত আসানিসে টাকাটা পেয়ে গেছিলাম। আর ও তো এক্সাইটমেন্টে দাঁড়িয়েই পড়েছিল। আমার একলা থাকার অভ্যেস, আমি কিছুতেই ভাববো না তোমার কথা, ও টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আজ ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। না না কাঁদছি না, তোমায় ভাবছি না, খুঁজে পড়ছে না। হাতের মুঠোয় বেঁচে গেছে দেশকাল সীমানার গন্ডি। ভেবে দেখেছ কি তারাও যত বর্ষ দূরে, তারাও দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। সারা রাত অনেক গান বাজনা, অনেক মজা করে আমরা সবাই বাড়ি ফিরেছিলাম।